কিছুদিন পরে নতুন মানে সিনেমাতে আসলে কতদিন পর আবার না, ব্যাক করার কিছু নেই। আমি 3 দিন আগে যাপিত জীবনের শুটিং 3-4 দিন আগে শেষ করেছি। সো শুটিং শেষ করলাম, তারপরে তো আজকে আপনারা জানতে পারলেন। বাট এই সিনেমা আমি সাইন করেছি 2 মাস আগে, যেটা আপনারা শুনলেন। রওশন ভাই আপনার সাথে প্রথম রওশন ভাইকে পেয়ে কেমন লাগলো? যেহেতু রওশন ভাইকে নিয়ে আপনি একটি উদাহরণ দিয়েছিলেন সুন্দরবনের সিনেমা নিয়ে, রওশন ভাইকে কাজ করে কেমন লাগে? না, খুবই ভালো, ডেফিনেটলি। আর আমি চাই সকলের সাথে কাজ করতে, এবং যারা ভালো কাজ করে তাদের সাথে ডেফিনেটলি আরও বেশি করে কাজ করতে চাই, নিঃসন্দেহে। সিনেমার গল্পটা কেমন? সিনেমার গল্পটা আমার কাছে পছন্দ হয়েছে বিধায় আমি ছবিটি সাইন করেছি। কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাণ্ডুলিপি, সেটা নাটকে হোক, সিনেমায় হোক, ওটিটিতে হোক, যেখানেই হোক না কেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ক্রিপ্ট। সো এই সিনেমার স্ক্রিপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। সো দ্যাটস ওয়াই আমি স্ক্রিপ্টে কাজ করতে রাজি হচ্ছি। কোন জায়গাটা ভালো লেগেছে আপনার চরিত্র দেখে? দেখেন, শুধুমাত্র আমার চরিত্র ভালো হলো এভাবে আসলে তো গল্প হয় না। গল্প হতে হবে, পুরো গল্পটা যদি আপনার কাছে ভালো লাগে তখন আপনি সেই কাজটায় হ্যাঁ বলতে পারবেন। আর আমার মনে হয়েছে যে অ্যাজ এ রাইটার, অ্যাজ এ ডিরেক্টর, রায়হান খানের প্রতি আমার বিশ্বাস আছে। যেটা আমি সবসময় চেষ্টা করি সেটা হচ্ছে যে ক্যামেরার পেছনের মানুষটাকে আমি আসলে ট্রাস্ট করতে পারি কিনা, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে একজন নির্মাতাকে হয়তো আমি ট্রাস্টই করতে পারছি না, কিন্তু আমার ছবির সংখ্যা বাড়াতে হবে দেখে আমার ক্যারিয়ারে আপনারা দেখেছেন, আমার কাজ সম্পর্কে আপনারা জানান। সো আমি এর আগে যাদের সাথে কাজ করেছি তাদের সম্পর্কে আপনারা জানেন। সো এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, নির্মাতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং স্টোরি, শুধু স্টোরি ভালো হলেই যে করব সেটা না, আবার শুধু নির্মাতা ভালো হলেই যে করব সেটা না। এই দুইটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টোরি অ্যান্ড ডিরেক্টর। রায়হান ভাই তো ফিল্মে নতুন ডিরেক্টর, সেক্ষেত্রে আপনি তার সাথে অনেক কাজ করেছেন, ফিল্ম করবে আপনাকে আগেও বলেছে, আপনি বারবার বলেছেন যে তার বলেছেন। তো তার ফিল্মে প্রথম কাজই আপনাকে সে দেখেছে, এবং আপনার যেহেতু পূর্বের পরিচিত, তার সম্পর্কে একটু বলুন। তার সম্পর্কে আমি প্রথমেই যেটা বললাম যে সে আমার ভীষণ কাছের এবং খুবই ক্লোজ। এবং কাছের মানে এটা না, আমাদের কিন্তু লাস্ট 5 বছরও ফোনে কথা হয়, বাট আমরা কাজের দিক থেকে অনেক কাছের। যেরকম লাস্ট কাজ যেটা রায়হান খান লিখেছে, মৃধা বনাম মৃধা, সে সিনেমার সাথে যুক্ত ছিল। আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই মৃধা বনাম মৃধা, আপনাদের নিশ্চয়ই সবার ভালো লেগেছে বা দর্শকও পছন্দ করেছে। আর রায়হান খানের নাটক তো আমরা সবাই দেখেছি, আমি তার বহু নাটকে কাজ করেছি। সো ওই জায়গা থেকে তার প্রতি আমার বিশ্বাস আছে যে সে অসাধারণ কিছুই তৈরি করার চেষ্টা করবে। সেই বিশ্বাস থেকে একসাথে কাজ করবে। নতুন কোনো ডিরেক্টর যদি আবার নতুন কোনো ছবি অফার করে, নতুন কোনো ডিরেক্টর, জি জি, আর সেক্ষেত্রে কীভাবে? আমার কাজ অভিনয় করা, এটা আমার পেশা অভিনয় করা, আমার নেশা যাই বলেন না কেন, আমি একজন অভিনেতা, আমার কাজ হচ্ছে অভিনয় করা। সো যে কোনো মানুষ আসতে পারে আমার কাছে কাজ করার জন্য, যে কেউ আসতে পারে, নতুন হোক আর পুরাতন হোক। আর নতুনদের সাথে আমি বেশি করে কাজ করতে চাই, বিকজ নতুনদের নতুন চিন্তা থাকে, নতুন স্পিরিট থাকে, নতুন ইন্টারেস্টিং স্টোরি থাকে। সো ডেফিনেটলি। গল্প নির্বাচনের ক্ষেত্রে কোন দিকগুলো আপনি মাথায় রাখেন? গল্প নির্বাচনের ক্ষেত্রে দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যখন একটা পাণ্ডুলিপি পড়ে ফেলি, বা ধরেন কোনো স্টোরি রাইটার বা ডিরেক্টর আমাকে একটা স্ক্রিপ্ট বলে ফেললো, আপনি কিন্তু অ্যাজ এ অডিয়েন্স, অভিনেতার কথা পড়ে, অ্যাজ এ অডিয়েন্স কিন্তু আপনি তখনই বুঝতে পারেন যে আসলে এই গল্পটা কি আপনাকে তাড়িত করছে নাকি করছে না। আপনি কিন্তু বুঝতে পারেন, একটা বই পড়লে আমরা বুঝতে পারি না পাঠক হিসাবে যে এই গল্পটাকে আসলে আমাকে নাড়া দিচ্ছে, বা আমাকে কি ভাবালো, আমাকে কি কাঁদালো, আমার কি কিছু নাড়া দিল আমার কোথাও। সো আমার কাছে ওই নাড়া দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাকে কি কোথাও নাড়া দিল নাকি গল্পটা, সেটা আমার কাছে প্রথমে গুরুত্বপূর্ণ। আপু, আমরা দেখি যে বম্বেতে বাবা বা মা অনেক বেশি ইজি হয়, এবং আপনার বাবা একজন এত বড় পরিচালক, সেক্ষেত্রে আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে আপনার বাবার ভূমিকা কতটুকু? যেমন ঋত্বিক রোশনকে আমরা দেখি তার বাবা ডিরেক্টর, সে নায়ক হয়ে গেছে। আপনার ক্ষেত্রে আপনার বাবার ভূমিকা কেমন? একটু বামে বলেন। আমার বাবা আছে, একটু বামে বলেন, একটু বলেন, আপনি বলেন। দেখেন, আমার বাবার সাথে আমার সিনেমা হচ্ছে, এটা আমার 4 নম্বর ছবি আমি আমার বাবার সাথে করেছি। সো আমার বাবা কিন্তু আমাকে ব্রেক দেয় নাই ইন্ডাস্ট্রিতে। আর আমি যখন কাজ শুরু করেছি তখন অলরেডি আমার বাবা কাজ বন্ধ করে দিয়েছে। এখন সে 2 বছর আগে একটা সিনেমা বানিয়েছে মৌসুমী আপার সাথে, চিত্রনায়িকা মৌসুমীর সাথে, তারপর আবার 2 বছর পরে এই যাপিত জীবন করলো। সো এরকম কোনো বিষয় নাই। আর বাবা ক্যারিয়ারে থাকা আমি বলবো যে ডেফিনেটলি প্লাস, কারণ আমি
প্লাস বলবো এই কারণে, কারণ আমি ছোটোবেলা থেকেই অ্যাকশন কাট শুটিংয়ে বড় হয়েছি। আমার কাছে এটা মানে একটা সম্মানের জায়গা, কারণ আমরা বড় হয়েছি, আমাদের স্কুলের বেতন, আমাদের ইউনিভার্সিটির বেতন, আমাদের জামা কাপড় সব শুটিংয়ের টাকায় হয়েছে, আমাদের খাবার দাবার, আমাদের সকল কিছু আমরা শুটিংয়ের টাকায় করেছি, যেহেতু আমার বাবা একজন নির্মাতা। তো সেই জায়গা থেকে আমার নির্মাতাদের প্রতি সম্মান অনেক বেশি, আমার নির্মাতাদের প্রতি ভালোবাসা অনেক বেশি। সেটা হয়তো আমি যেভাবে ভাবি নির্মাতাদের সম্পর্কে, সেটা হয়তো জাস্ট বিকজ অফ মাই ফাদার, বিকজ আমি আমার বাবাকে ছোটোবেলা থেকে দেখেছি। কিন্তু তাছাড়া আমার বাবা কখনোই আমার ক্যারিয়ারে আমাকে কোনো নির্মাতার কাছে নিয়ে যায় নাই যে আমার মেয়েকে কাজ দেন, বা আমিও সেটা কখনো চাইনি, বা আমিও আমার বাবাকে কখনো বলিনি যে আচ্ছা এই তোমার এই কলিগকে বলো আমি তার সাথে কাজ করতে চাই। এভাবে তো আসলে কাজ হয় না। আর আমার বাবা তো অনেক বিগ শট কেউ না, ধরেন বিগ প্রডিউসার বা ওরকম কিছু, ওরকম না। আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবাও ছোট ছোট কাজ করেছে সব সময়। এখন আমরা একটা সিনেমা শুটিং করে ফেলেছি যাপিত জীবনের, আপনারা জানেন। সো ওরকম কিছু না, বাট ডেফিনেটলি শিল্পের সাথে বসবাসের ক্ষেত্রে সেটার তো একটা প্লাস থাকেই। আমার বাবা একজন রাইটার, সো আমি অনেক ছোটোবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত হয়েছি, কারণ আমি আমার বাবাকে দেখেছি সব সময় লিখতে। সো ওই জিনিসগুলো তো ডেফিনেটলি প্লাস থাকে। যখন আপনার বাসায় যখন বাবা থাকবে নির্মাতা বা রাইটার, তখন তো আপনার শিল্পের সাথে বসবাস করাটা খুব আনন্দদায়ক হবে। আপু আমরা জানি আপনি একজন ফ্যাশন সচেতন মানুষ, আমরা যেটা দেখি ফ্যাশন বলতে আপনি কি বোঝেন? আল্লাহ, ফ্যাশন বলতে দেখেন, আই ওয়্যার মাই পার্সোনালিটি, আমি এটা বলতে পারি, আই ওয়্যার মাই পার্সোনালিটি, দ্যাটস ইট। একটু পেন্টিংস নিয়ে জানতে চাচ্ছি। হ্যাঁ। পেন্টিংস অনেক পছন্দ করেন আপনি, নিজে অনেক পেন্টিংস করেন। থ্যাংক ইউ। সামনে কি কোনো এক্সিবিশন আপনার আছে? হ্যাঁ, ইনশাল্লাহ সামনে নেক্সট ইয়ারের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে আমার এক্সিবিশন হবে। অলরেডি আলিয়াসের ডেট নেওয়া হয়ে গেছে। মেতে ঠিক বললাম কিনা আমি জানি না, আমি একটু দেখে আবার বলতে পারবো। হয় মার্চ আর মেবি মে, ঈদের পর তো মে হয়, রাইট? আচ্ছা, সো নেক্সট ইয়ারের মেতে অলরেডি ডেট নেওয়া আছে, এবং আমার প্রথম এক্সিবিশন হবে আলিয়াসে। সেটাও আমার জন্য অনেক সম্মানের। ইনশাল্লাহ এক্সিবিশন হচ্ছে, ফার্স্ট সোলো এক্সিবিশন হচ্ছে। চিত্রাঙ্কন নিয়ে সময় পান, পেন্টিং নিয়ে সময় পান কখন? দেখেন, আমি যেরকম কালকে আমি ভাবছিলাম, ট্রাস্ট মি, যে আমার হয় না, আমার ক্যামেরায় আসি, একটু ক্যামেরায়। সো হ্যাঁ, একটু বামে ক্যামেরা নিয়ে আচ্ছা আমি একটু ওনার সাথে, হ্যাঁ মানে বামে কেন আছে? আচ্ছা ওকে। সো যেটা হয় যে আমার হয় না যে আমার মাঝে মাঝে মানে নেশার মতো লাগে, মনে হয় না যে একটু কেক খাই, এরকম আমার মনে হয় যে ছবি আঁকতে ইচ্ছা করতেছে, এত ছবি আঁকতে ইচ্ছা করতেছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি টাইম রাইট নাও, বিকজ শুটিংয়ের একটু প্রেশার চলছে এখন, ছবি আঁকতে পারছি না। কিন্তু আমার মনে হয় আমরা অত বেশিও ব্যস্ত থাকি না যে আমরা চাইলে কোনো জিনিস করতে পারবো। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে আমি অনেক অলস, আমি চাইলে আরও অনেক কাজ করতে পারি, বাট আমি একটু আলসামিও করি সামটাইমস। বাট আমার মনে হয় যে অনেক সময় আছে মানে কাজ করার, মানে লাইফ ইজ ভেরি শর্ট। মানে প্রতিদিন আমার এটাও মনে হয় যে সময় অনেক কম, যে কোনো সময় আল্লাহ হাফেজ। সো অনেক কাজ করতে হবে।